কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেউ মৃত্যুর থেকে রেহাই পাবে না। মালাকুল মউত আজরাইল প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর সব মানুষ যে কোনো দল করুক, কিন্তু একটা বিষয়ে একমত, মরতে হবে রে, মরতে হবে। মরব এটা নিশ্চিত, বিশ্বাস করে মরতে হবে, এটা তার ইয়াকিন আর বিশ্বাস যে আমি মরব। কিন্তু প্রশ্ন হলো, মরব বিশ্বাস করলাম, কিন্তু মরার পরে দে জবাব দিতে হবে, এটা বিশ্বাস করে না। কথা বল না দি, মরব এটা বিশ্বাস করছে, মরার পরে মালিকের কাছে আবার দাঁড়াতে হবে, আবার হিসাব দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। আমি আর আপনি বিশ্বাস করলাম মরব, এটা বিশ্বাস করছি, কিন্তু মরার পরে আবার জীবিত হব, আবার মালিকের সামনে দাঁড়াইয়া আমি আবার হিসাব দিতে হবে, এটা যদি কেউ বিশ্বাস করত তাহলে আল্লাহর ওলি হয়ে যেত। মরণ লাগবে এটাই বিশ্বাস করে, মরার পরে জীবিত হইতে হবে, আবার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে, এটা যদি বিশ্বাস করত তাহলে মানুষ আল্লাহর ওলি হইত। আমার যুবক ভাইরা, মালাকুল মউত আজরাইলকে দিয়া আদমের মাটি আনছে রে। আইনা আদম রে আল্লাহ গঠন করছে মাটি দিয়া। বলুন কি দিয়া বানাইছে? আপনারা কিন্তু আমার সাথে আওয়াজ দিতে, বলুন কি দিয়া? মাটি দিয়া বানাইছে। মাটি দিয়া বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ বলছে মাটিরে তোরা সেজদা দে। বানাইছে কিন্তু মাটি দিয়া। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মাটি দিয়া তোমাদেরকে আমি বানাইছি, মাটির সাথে আমাদের সম্পর্ক আছে রে। আমাদের বডিটারও আল্লাহ বানাইছে মাটি দিয়া। শুধু মাটি দিয়া বানাইছে এখানে শেষ না, মাটি দিয়া বানাইছি, মাটির সাথে আমাদের সম্পর্ক আছে। মাটি দিয়া বানাইছি, আবার তোমারে মাটির মধ্যে রেখে দেওয়া হবে। আল্লাহ বলেন রেখে দিব এখানেই শেষ না, আবার মাটি থেকেই তোমারে দাঁড় করাবো। বলুন মাটি দিয়া বানাইছে, আবার মাটির মধ্যে শোয়া দিবে, আবার মাটির থেকে কথা হয় না। মাটি দিয়া বানাইল, মাটির মধ্যে রেখে দিবে, আবার মাটির থেকে সোজা করে দাঁড় করাবে। তাহলে মাটির সাথে আমাদের সম্পর্ক আছে না? না। আল্লাহ বলেন মাটি দিয়া বানাইছি, যদিও মাটি দিয়া বানাইছি, কিন্তু বান্দা তুই জানোস না তোর কত সম্মান আর মর্যাদা। মাটি দিয়া তোর বডিটারে বানাইয়া নূরের তৈরি ফেরেশতাকে বলছি দে আমার মাটির তৈরি আদমরে সেজদা দে। সমস্ত নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমরে সেজদা দিছে। আল্লাহ কেন নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া মাটির সেজদা দেওয়াইল গো? তার এক নাম্বার কারণ হলো আমি আল্লাহ নূরের চেয়ে মাটির সম্মানটা বেশি দিছি। আশিক রাসূল বলেন মাটির সম্মান বেশি না নূরের বেশি? আমরা বেশি মাথা মোড়াই জন্য আমরা বুঝি কম লাফাই বেশি, বুঝি কম লাফাই বেশি। একবারও চিন্তা করে না যে আদম তো মাটি, তাহলে সমস্ত ফেরেশতা নূরের তৈরি ফেরেশতারে দিয়া আল্লাহ কেন মাটিরে সেজদা দেওয়াইল? বলুন যে সেজদা দেয় সে দামি, জান্নাত যারে দেয় সে দামি, যারে দেয় সে দামি।
আদমরে সেজদা দিছে, সে তাই আদমরে আল্লাহ দামি বানাইছে। নূরের তৈরি ফেরেশতাদেরকে বলছে সেজদা দে, সেজদা দিয়া আল্লাহ নূরের চেয়েও মাটির সম্মান বাড়ায়া দিল। এইখানে ফুলাপান্ডি কথা কইতেছে, এত কাছে যদি চিল্লাচিল্লিটা করেছে কেমন হইব? এরার দেখছি কতগুলা সাইনবোর্ড লাগাই রাখছে ঘরের মধ্যে দিয়ে, খত্তানপুরের মুসাফার আলী সাইনবোর্ড লাগাই না, ওখানে একজন নাই, বুঝছেন নি? তো সাইনবোর্ডের ওয়াজ কেটা করতে ওখান মনোযোগ দেন, কথা কইলে মনোযোগ থাকে না। আপনি এখানে যদি বইতেন তো দেখতেন আপনার কি বিরক্তটা লাগে। কথা কইতেছি একটা দেয়া নেই, হেমাদা ঢুকাইতে বাম হাত, হেমাদা ঢুকাইতে বাম হাত। আপনারা যারা সাইনবোর্ড লাগান এখানে একজন খারিতে হেন কোনাটার মধ্যে, আর একজন হুই কোনার দ্বারাই দেখেন, একজন মাঝখানে হারিতেন, দেখবেন পুরা ঠান্ডা। মনোযোগ দিয়া শুনেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা আমার সাথে পড়েন, ইয়া তো আপনারা খবর গেল পড়ুন, পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন একবার তাকায়া দেখো, এই দোয়াটা, এই আয়াতটা বেশিরভাগ মানুষ মাটি দেওয়ার সময় পড়ে। কেন পড়ে বান্দা জানে না। যুবক ভাইয়ের আল্লাহ বলেন, বান্দা শুন, মাটি দিয়া বানাইছি, মাটির সাথে বান্দার এত সম্পর্ক, এত সম্পর্ক। মাটি দিয়া তোরে বানাইছি বান্দারে, আবার তোরে আমি মাটি শোয়া দিব। এখানেই শেষ নয়, আমি আবার মাটির থেকে তোরে দাঁড় করাবো। বাঁচার কোনো সুযোগ নাই গো, বাঁচার কোনো সুযোগ নাই। এই মাটির সাথে আমাদের বড় সুসম্পর্ক। যারে যে এই জায়গার মাটি দিয়া আল্লাহ বানাইছে, ঠিক আমার মালিক আরে ওই জায়গায় শোয়া দিবে। সুবহানাল্লাহ। দেখবেন বাংলাদেশের অনেক মানুষ সৌদি আরব গিয়ে মারা যায়, সেখানে কবর দেওয়া হয়, ঠিক না? বুঝতে হবে সৌদি আরবের মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছে। কারণ রাসূল বলছেন, যারে যেখান থেকে বানানো হয় সেখানেই তারে শোয়ানো হয়। তাহলে আমি যদি কবর হয় মদিনায়, বুঝতে হবে সেখানকার মাটি দিয়ে আল্লাহ আমারে বানাইছিল। যেখানে কবরটা দেওয়া হয়েছে ঠিক ওই জায়গার মাটি দিয়ে বানাইছে। আপনাদের ডাইনে বামে যে গুরুস্থানগুলি আছে, এখানকার গুরুস্থানের মাটি দিয়ে আপনারে বানাইছে। তাই যারা শাহিত প্রত্যেকরা এখানকার মাটি দিয়ে তাদের বডি গঠন করছে। আমার যুবক ভাইয়েরা, হিন্দুদেরকে চিতায় পুড়ে দেয় আর খ্রিস্টানদেরকে কফিনে শোয়া দেয়। যেখানে গাতানো হয় সেখানেই তাদেরকে রাখা হয়, কারণ ওই জায়গার মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছিল। কারণ আল্লাহ বলছেন, মাটি দিয়া বানাইছি, মাটির মধ্যে শোয়াবো, আবার মাটির থেকে দাঁড় করাবো। স্পষ্ট কথা। এই যুবক ভাই, এই বিষয়টা যেমন আমাদের মাথায় আসে না যখন কবরের সামনে গিয়া মাটি দেই, একবার চিন্তা করা দরকার। আজকে আমি একজনের কবরে মাটি দিলাম আর বললাম যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে আমি পড়তেছি, আরেকদিন আমার কবরের সামনে আইসা আরেকজন পড়তে থাকবে। এইভাবে পড়লেই চলবে না, এর অর্থ বোঝা দরকার, জানা দরকার। আমাদেরকে আল্লাহ স্মরণ করায়া দেয়, আমাদেরকে মালিক স্মরণ করায়া দেয়। বান্দারে একবার চিন্তা করে দেখ, আমি কিন্তু তোরে মাটি দিয়া বানাইছি, তোরে তো আমি মাটিতেই শোয়াবো, আমি আবার তোরে মাটির থেকেই পুনরায় দাঁড় করাবো। তাই মানুষ এই জমিনে হাঁটার সময় বড় সাবধান। মাটি বলে আমার শরীরে, মাটি বলে আমার জমিনে দাঁড়াইয়া, আমার বুকের উপরে তুই বুক ফুলাইয়া হাঁটস। মাটি কয় আমি সব দেখি, সব দেখি, সব সহ্য করি। যেদিন আমার মালিক আমারে অর্ডার দিবে, সেদিন তোর এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে আমি ঢুকাবো।
বান্দারে এখন কেন তোরে গ্রাস করি না? আমার মালিক আমারে অর্ডার দেয় না, কিন্তু মাটির মানুষের সঙ্গে একটা হিসাব আছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে মাটির একটা হিসাব আছে। প্রত্যেকটা মানুষকে মাটি একটা করে হইল চাপ দিয়া ছাড়ব। এটা বড় ভয়ঙ্কর চাপ। দুই পাঁজরের হাড্ডি একসাথে হয়ে যায় এমন জোরে চাপ মারবে মাটি। আল্লাহ কয় মাটি এখন বরদাস্ত করে। মাটিরে কোদাল দিয়া কোবান কোনো সমস্যা নাই, কুড়াল দিয়া কোবান কোনো সমস্যা নাই। মাটির উপরে দাঁড়াইয়া জানা বেবিচার, সুদ, ঘুষ, মানুষ হত্যা, গুম, খুন, মানুষের উপরে জুলুম, মাটি বলে আমি কিয়ামতের আগে সব বর্ণনা করে দিব। সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন আমি জালজালা দেওয়া শুরু করব, জমিনের ভিতর থেকে সব সম্পদ বাহির হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ আশ্চর্য হয়ে যাবে, জমিনের মধ্যে এমন কেন হয়ে গেল। ইয়াউমাই ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায় জমিন তোমার এমনটা হয়ে গেল কেন? তোমার তো এমন হওয়ার কথা না। যুবক ভাইরা আমার, জমিন তো এমনটা করে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনে এমনে করে না, আল্লাহর হুকুমে করে। আমার যুবক ভাইরা, একদিন জমিন কথা বলবে গো, জমিন একদিন কথা বলবে আর বলবে মালিক আমার উপরে দাঁড়াইয়া, সে এই জায়গায় দাঁড়াইয়া সুদের টাকা লেনদেন করছে। আল্লাহ আমার বুকের উপরে দাঁড়াইয়া সুদ খাইছে, আমার বুকের উপরে দাঁড়াইয়া ঘুষ খাইছে, আমার উপরে দাঁড়াইয়া জানা বেবিচারে লিপ্ত হইছে। আল্লাহ আপনার অর্ডার ছিল না, তাই আমি তারে ধরতে পারি নাই। আল্লাহ আমার সামনে দাঁড়াইয়া, আমার উপরে দাঁড়াইয়া মানুষ খুন করছে, গুম করছে, হত্যা করছে, মানুষের উপর জুলুম করছে, মানুষের বাক শক্তি নষ্ট করে দিছে। এই নাফরমানকে ধরার অনুমতি পাই নাই। আল্লাহ আপনি অর্ডার দেন নাই, তাই আজকে আমি আল্লাহ তারে গ্রাস করতে চাই। সেদিন আল্লাহ অনুমতি দিবে, মাটি তুই চাপ মার। মাটি এমন জোরে চাপ মারবে, সর্বদিক দিয়া মাটি খাটো হয়ে আসবে, আর মানুষের এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকবে, উপায় থাকবে না, উপায় থাকবে না। মাটি পাই পাই করে হিসাব নিয়ে ছাড়ব। যুবক ভাইরা, এই জমিন, আল্লাহ সেদিন জমিনের জবান খুলে দিবে, জমিন কথা বলতে থাকবে। জমিন সেদিন বর্ণনা করতে থাকবে কোন জায়গায় কোথায় দাঁড়ায় আমরা আকাম কোকাম করছি। বলুন সেটা দিব কথা কন্যা দি। আমাদের অতীত বললে চলবে না, আমাদের অতীত বললে চলবে না। প্রথমেই বলছি, সমস্ত প্রাণী জগৎ কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? তাহলে জমিন দিয়া যখন আমরা চলবো, আমাদের বোঝা দরকার এই জমিনে আমি চিরস্থায়ী থাকবো না। জমিনে তো আমি চিরদিন থাকবো না গো। এখন যে আমি দাঁড়াইয়া আকাম কোকাম করতেছি, জমিন কিন্তু রেকর্ড করে রাখতেছে, আমারে জমিন ছেড়ে দিবে না। কারণ প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মউত আজরাইলের থাবার থেকে কেউ বাঁচবে না। আজরাইল প্রতিদিন মালাকুল মউত আজরাইল বলে আমি প্রতিদিন মানুষের সঙ্গে দৈনিক 5 বার দেখা করি। সুবহানাল্লাহ। কয়বার? 5 বার প্রতিদিন আপনি আমার সঙ্গে মালাকুল মউত আজরাইল দেখা করে। আজকেও দেখা করছে আমার সঙ্গে 5 বার, আপনার সঙ্গে করছে 5 বার। কেন দেখা করে রে? কোন কারণে মালাকুল মউত আজরাইল তোমার আমার সঙ্গে সাক্ষাৎ করে? তার 1 নাম্বার কারণ হলো
মালাকুল মউত আজরাইল একজন না, যে একজন আজরাইলের পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে, বিষয়টা এমন না। আমরা একটা ভুল ধারণা নিয়ে বসে আছি, আজরাইল মানুষের রূহ কবজ করে। আজরাইল হলে একজন ফেরেশতার নাম, কথা বুঝতেছেন? আজরাইল কয়জন ফেরেশতার নাম? একজন ফেরেশতা পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে না, এটা একটা বাউতাবাজি এবং ফালতু কথা। আজরাইল তো একজন ফেরেশতা, উনি সবার জান কবজ করে না, উনি হলেন লিডার। ওনার অধীনে হাজার হাজার কোটি ফেরেশতা কাজ করে। এই জন্য দেখবেন কোরআনে কোথাও আজরাইল শব্দ ব্যবহার করা হয় নাই, সব জায়গায় মালাকুল মাউত। বলুন আজরাইল কইছে কোরআনে আজরাইল আছে কোন জায়গা? মালাকুল মাউত আছে। এরা ফেরেশতাদের লিডার হইল আজরাইল, উনার আন্ডারে সব রুহু নেয়, যে এরকম ফেরেশতারা উনার আন্ডারে থাকে। আর আল্লাহর নবী বলেন, আমারে যে বানাইছে আমার রুহু নেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ রেডি করে রাখছে। কথা বুঝতেছেন? এই ফেরেশতা আবার আপনার রেখে ধরতো না। প্রতিটা মানুষ সৃষ্টি জগতে সৃষ্টি করছে বলে এক একজন ফেরেশতার এক একটা দায়িত্ব। আমার রুহু নেওয়ার জন্য একজন ফেরেশতা রেডি আছে। হের কাজ হইল আমার সাথে দৈনিক 5 বার দেখা করে, ছবি দেখে, টাইম দেখে, সব দেখে মিলায় যে না এখনো সময় হয়েছে না, বারবার দেখে যে ঠিক আছে নি, ইঞ্চিত পরিমাণ সেকেন্ড পরিমাণ কোনো বেশ কম হয় না, টাইমে বাচ্চা কমারে ধরে লেব। আমরা মনে করি একজন ফেরেশতা তামাম পৃথিবীর মানুষকে রুহু নিয়ে যায়। একদিন দেখিয়ে কুজুর ওয়াজ করতেছে, মালাকুল মউত আজরাইল সবার রুহু কবজ করে। আজরাইল মালাকুল মউত কয় না, আজরাইলে সবার রুহু কবজ করে। তা আজরাইলে জিগায় যে আপনি একই মিনিটে একই সময়ে সবগুলা মানুষের রুহু কীভাবে কবজ করে? আমার কাছে গোটা পৃথিবীর একটা প্লেটের মতো, তো প্লেটের মধ্যে বাদ থাকলে দেখি দৌড়ন লাগে। এই সমস্ত ফালতু যুক্তি দিয়া মানুষের ব্রেন ওয়াশ করে। তো ভাইছেন কো প্রতিটা মানুষের রুহু নেওয়ার জন্য ফেরেশতা আছে না নাই? আরে একজন ফেরেশতা আজরাইলে সবার রুহু নিত কেন? ফেরেশতা কি কম পড়ছে নি? মালাকুল মউত প্রত্যেকটা ফেরেশতা এই আজরাইলের অধীনে যারা রুহু কবজ করে। আমার রুহু নেওয়ার জন্য 24 ঘন্টা যিনি দায়িত্ব পালন করতেছে ওনার নাম হলো মালাকুল মউত। কথা বুঝতেছে? ছবি সহ টাইম সহ সব দেওয়া আছে। টাইম হয়েছে বাস উইকেট ফিরে গেছে, দেরি নাই। কথা কি বুঝতেছে? প্রতিটা মানুষ হিসাব রাখতে আমার ছবি এবং টাইম সহ দেওয়া আছে। যেদিন সময় হবে রে সেদিন আর কারো সুপারিশ সে শুনবে না, কারো সুপারিশ সে মানবে না। পৃথিবী থেকে আমাকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। আমার বডিটা হয়তো বা জমিনে পড়ে থাকবে, আমার রুহটাকে নিয়ে যাবে। মানুষের শরীরে সবচেয়ে দামি জিনিসটার নাম হলো রুহ। কথা হয় না? বলুন রুহ না থাকলে এই মানুষটার 4 পয়সার কোনো দাম আছে? সাদা আপনি যদি এখন মারা যান, আমি একটা উদাহরণ দিয়ে বুঝবেন। মনে করেন আপনি যদি এখন মারা যান, তো আপনার রুহ তো চলে গেছে। আমি বডিটাকে কেউ যত্ন করে গড়ে রাখবো? আপনার বিবিয়ে রাখবো, মা বাপে। রুহ চলে গেলে আর কেউ দাম দেয় না রে, কেউ তারে আর ঘরে রাখতে চায় না, কেউ আর তারে ঘরে শুয়াইতে দেয় না। মনে করেন আমি একটা উদাহরণ দিই। এই মাহফিলে আপনি বসছেন, মাহফিল শুনতেছেন, হঠাৎ আপনি স্ট্রোক করে মারা গেছেন। আর আপনার বিবি ঘরের ভিতরে বিছনা করে রাখছে যে শীতের বেলা আমার স্বামী গেছে মাহফিল শোনার জন্য, রাত্রে আইসা যেন সাথে সাথে ঘুমায়া যাইতে পারে, তাই আমি লেপ অথবা কম্বল দিয়া রাখছি, বিছনা বাতি কইরা রাখছে, সাথে সাথে যেন কম্বলের ভিতরে ঢুকতে পারেন। কিন্তু আপনি মাহফিলে মারা গেছেন। মারা যাওয়ার পরে আপনাকে সবাই দরাদরি করে বাড়িতে নিয়ে গেছে, সবাই শুনছে আপনি মারা গেছেন। এখন রাত্রের বেলায় তো আর আপনাকে কবর দিবে না, জানাজা করবে না, নিশ্চয়ই সকালে আপনাকে দাফন করবে, ঠিক না? তো এই রাত্রের বেলা আপনারা রাখবো কই? তখন কি তখন আপনার বউ কইব যে ঠিক আছে আচ্ছা কালকে যেহেতু জানাজা হইব, তখন দিয়া দিন আমি করো বিছনা উছনা করে তো রাখছি, কেন কথার সময় তা হোক দে, এই কথা কইব নি? তো বিবেকের সাথে প্রশ্ন করেন।
যেই বিবি আপনার রুহু থাকলে আপনারা নিয়ে লেফের তলে শুয়াইতো, আর আপনি মইরা গেছেন কেমন সোহালেই বোঝা না যা, তখনই বিবিয়ে কইবনি আপনারে, বলবে যে আমি রাত্রের বেলা যেহেতু বিছনা কইরা আমি রাখছি আমার স্বামীর জন্য, স্বামী যেহেতু সকালবেলা তার জানাজা হবে, সারা রাত থাকবো কোথায়, আমার পাশে বাকি রাতটা থাকুক। পৃথিবীর কোনো বিবি বলবে? কোন স্ত্রী বলবে? অথচ রুহু থাকলে এই লেফের তলে আপনারা ঢুকাইতো, রুহু নাই, এখন সারা রাত আপনারা ঘরের ভিতরেও রাখবে না, রাখবে নিয়ে ওই বারান্দায়, সারা রাত বারান্দায়। আর সারা রাত আপনার জন্য কেউ সজাগ থাকবে না। কিছু মানুষ কান্নাকাটি করবে, কিছু মানুষ দেখবেন ওখানে শুয়ে রয়েছে, ওখানে শুয়ে রয়েছে, তারা সকালের অপেক্ষা করতেছে কখন ভোর হবে। এটাই হলো পৃথিবী, এটাই হলো পৃথিবীর সিস্টেম, এটাই হলো পৃথিবীর সিস্টেম। রূহ থাকলে দাম আছে, রূহ না থাকলে দাম নাই। 4 বোঝার দাম আছে। আর আপনার দামি ঘরে আপনাকে রাখতে দিবে না। রুহু যতক্ষণ আছে আপনার বেড়াগিরি আছে, রুহু নাই এবার আপনার কোনো দাম নাই। আপনার 2 দিন 3 দিনও কেউ রাখতে রাজি না, সাথে সাথে দাফন করার জন্য পাগল হয়ে যায়, ঠিক নেই? মালাকুল মউত আজরাইল বলেন, আমি এমন একজন ফেরেশতা, আমি মানুষের যত সুখ শান্তি আছে নিমিষেই শেষ করে দেই। মানুষের সমস্ত স্বপ্নগুলা নিমিষেই আমি শেষ করে দেই। কত স্বপ্ন নিয়ে মানুষ চলে, হঠাৎ করে দেখবেন স্টক ব্লক হয়ে যাওয়া, ঠিক নেই? তার চোখে কতগুলা স্বপ্ন ছিল, নিমিষেই শেষ। মোটর সাইকেল দিয়া ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে শেরওয়ানা দিছে, আপনাদের এখানে আসবে গাটুরা। আসার সময় চোখে কত স্বপ্ন নিয়ে টান দিছে মোটর, রাস্তাতে আজ মুখামুখি হয়েছে, বাসের লগে লেগেছে, লেগে গেনি শেষ। কিন্তু তার চোখে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে জানতো না যে নিমিষেই শেষ। এই জন্য যুবক ভাইয়েরা, আজকের মাহফিলটা কিন্তু কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়। আপনার ডাইনে বামে অনেকগুলা কবর আছে রে, যে কবরে যারা শুয়ে আছে এরাও এক সময় এরকম মাহফিলে বৈশা ওয়াজ শুনছে, ঠিক কিনা? এরা এক সময় বৈশা বৈশা কথাগুলি শুনছে। আজকে আপনারা শুনতেছেন, আগামীতে আপনারা শুনবেন না। আমি আপনি বৈশা ওয়াজ করতেছি, এক সময় আমিও ওয়াজ করব না, আপনারাও ওয়াজ শুনবেন না, আরেকজন করবে, আরেকজন শুনবে, ঠিক কিনা? কবরে যারা শুয়ে আছে তাদের সামনে গিয়ে একটু দাঁড়াবেন। যাদের দাফনে এলাকাবাসী কাঁপত, আজকে তাদের কোনো সারা শব্দ নাই। বাস্তব না বাস্তব? এই জন্য কবি বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। কবির ভাষা হলো, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। কথা বুঝুন না আপনারা? এই কবির ভাষা যদি বুঝতে পারেন, এটা মনে করেন একজন মরার লাশের বক্তব্য, একজন লাশ কথা বলতেছে কবির ভাষায়, কবি একজন লাশের বক্তব্য তুলে ধরছে। মনে করেন আপনি মারা গেছেন, এই কথাগুলি আপনার, আপনি এক সময় বলতেছেন আমিও মানুষ ছিলাম, আমার শরীরেও রক্ত পানি গাম ছিল, আমার
ক্ষমতা ছিল, ক্ষমতার বলে কথা বলছি, অহংকার নিয়ে কথা বলছি, ঠিক কিনা? এই জন্য কবিটা বলছে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। এই কথাগুলি একটা ওয়াজ, এই কথাটি ওয়াজ, আর আওয়াজ করার লাগে না। কবি তার ভাষায় বলতেছে, আমি তো বেড়াগিরি কম দেখাই নাই গো, আমার দাফনে এলাকাবাসী কাঁপত, আমার কথায় মানুষ উঠত আর বসত, অহংকার দেখাইছি, টাকার বাহাদুরি দেখাইছি, আজকে আমার নাম ধরে কেউ ডাক দেয় না রে, কেউ আমার নাম ধরে ডাক দেয় না। বলুন, মানুষ যদি মারা যায় তার নাম ধরে কেউ ডাক দেয়? জোরে কর না। আমার যুবক ভাইরা, যদি আমার বাবাও মারা যায় গো, মনে করেন আপনার বাবা ঢাকা মারা গেছে, অ্যাম্বুলেন্স আপনার বাড়িতে নিয়ে আসতেছে, আপনি জিজ্ঞাসা করতেছেন অ্যাম্বুলেন্স কোথায়, একবারও কি বলছেন আব্বা কোথায়? বলে লাশ কতটুক দূরে আসছে? আপনি অ্যাম্বুলেন্সের ভিতরে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতেছেন যে লাশ কোথায় আছে, কতটুক আসছে, একবারও বলে না আব্বা কোথায় আছে। বাস্তব না বাস্তব? এই রুহুর এত দাম, রুহুটা চলে গেলে আর ওই মানুষটারে আব্বা ডাকে না, ভাই ডাকে না, বন্ধু ডাকে না, এমনকি নাম পর্যন্ত গায়েব হয়ে যায়। যার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, জীবনেও আর আব্দুল করিম বইলা ডাক দেয় না, কয় লাশের চেহারাটা একটু দেখাও, একবারও বলে না আব্দুর রহমানের চেহারাটা একটু দেখাও, কয়নি? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ। কেউ রাখতেও চায় না, তাড়াতাড়ি দাফন করতে চায়, ঠিক কিনা? এত নিষ্ঠুর। তাই কবি বলেন, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ, দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ। যুবক ভাইরা, রুহুটার এত দাম, এত দাম, এত দাম, যতক্ষণ রুহু আছে তো আমার বন্ধু আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন সবাই আছে, রুহু নাই রে, আমার আর কোনো দাম নাই, আমার নামটা দইরাও কেউ ডাক দেয় না, তখন আমার সবাই বলে লাশ, লাশটা কোথায়, লাশের চেহারাটা দেখাও, লাশটা একটু দেখতে চাই, লাশটারে খাটিয়াতে তোলো, লাশটারে কবরস্থানে নামাও, লাশের উপর মাটি দাও, মানে টোটাল কথাটা লাশ চলে আসে, আর ওই লোকের নাম পর্যন্ত থাকে না, ঠিক না? আল্লাহ বলে, বান্দা শোন, আমি তোদেরকে মাটি দিয়া বানাইছি, আবার কিন্তু মাটিতেই তোদেরকে শোয়া দিব রে। শুধু মাটিতে শোয়াবো এমনটা নয়, আমি আবার তোদেরকে মাটির থেকে দাঁড় করাবো, ইসরাফিলের প্রথম সিংহায় সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব আমি ধ্বংস করে দেব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি ঝাঁকুনি
দিব, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু করে দিব, সব ধ্বংস হয়ে যাবে। এরপরে মাঝখানে একটা বিরতি হবে, এক সিংহা থেকে আরেক সিংহা পর্যন্ত। কতটুক দূরত্ব এটার কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা নাই, কিন্তু আল্লাহ বলেন দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিব গো, মানুষগুলা কাদা মাটির নিচ থেকে আবার ওইটা দাঁড়াবে, যারা যেখানে শোয়ানো হয়েছে সেখান থেকে দাঁড়াইয়া হাসরের মাঠে দাঁড়াবে। আর হাসরের মাঠটা আল্লাহ দুনিয়াতেই বানাবে। কথা কি বুঝতেছেন? তার মানে আপনাকে যেই গুরুস্থানে দাফন করা হলো, কিয়ামতের মাঠে সেই গুরুস্থান থেকেই দাঁড়াবেন। কথা কি বুঝতেছেন? আপনাদের এই গ্রামের নাম কি? গৌতমপাড়া। কবর দেওয়া হয়েছে কিয়ামতের মাঠে, গৌতমপাড়া থেকে ওইটা দাঁড়াবে। কথা কি বুঝতেছেন? কিয়ামতের ময়দানে এই দুনিয়াটাকে আমার মালিক কিয়ামতের মাঠ বানায়া দিবে। তাই আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া বানাইছি, মাটিতে শোয়াবো, আবার মাটির থেকে দাঁড় করাবো। তাই মাটির উপরে হাঁটার সময় আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না?